মুসলমানদের কি অবস্থা, আমাদের যুব সমাজের কি অবস্থা। তারা 14ই ফেব্রুয়ারি প্রস্তুতি নিচ্ছে। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ভালোবাসা কি একটা নির্দিষ্ট দিনের জন্য আসে? বছরে একদিন আপনি ভালোবাসবেন, যাকেই ভালোবাসেন, বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন, স্ত্রী, যাকেই ভালোবাসেন, বছরে একদিন। আর বাকি 364 দিন কি করবেন? একদিন যদি ভালোবাসা হয়, তাহলে ভালোবাসার বিপরীত হলে ঘৃণা বা শত্রুতা, তাহলে বাকি 364 দিন কি শত্রুতা পোষণ করবে? এটা হলো বিধর্মীদের কালচার, মুসলিমদের কালচার এটা না। মুসলিমদের কালচার হলো প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে সবাইকে ভালোবাসতে হবে, প্রতিটা মুসলমান ভাই বোনকে ভালোবাসতে হবে। আর ভালোবাসাটা হবে একমাত্র আল্লাহর জন্য। আর আমাদের ভালোবাসা কিসের জন্য? খায়সাতের ভালোবাসা, আমাদের গুনাহের ভালোবাসা, গুনাহের খায়সাতের ভালোবাসা। যুবক যুবতীরা প্রস্তুতি নিচ্ছে, 14ই ফেব্রুয়ারিতে তারা যাবে পার্কে, বিভিন্ন হোটেলে, বিভিন্ন বাঁশবাগানে, বিভিন্ন চিপায় চাপায় তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষিদ্ধ অবৈধ কাজে লিপ্ত হবে। যখন কোনো ব্যক্তি, যখন কোনো মুমিন জিনাহের কাজে লিপ্ত হয়, তখন মাটি থরথর করে কাঁপতে থাকে। মাটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে থাকে, আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, এই নরাধম, এই নিকৃষ্ট পাপীদেরকে আমি সহ্য করতে পারতেছি না, আমি মাটি নিচে দাঁড়িয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবৈধ জিনিস যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন সেদিকে তাকানো চোখের জিনা। অশ্লীল কোন জিনিসের দিকে তাকানো চোখের জিনা, গান বাজনা শোনা কানের জিনা, অশ্লীল ফাহিশা কথা বলা মুখের জিনা, জিহ্বার জিনা। এইভাবে একটা একটা হইতে হইতে শেষ পর্যন্ত চূড়ান্ত জিনায় লিপ্ত হয় মানুষ। আমাদেরকে এর থেকে বিরত থাকতে হবে। আমরা যদি ইমানদার হই, প্রকৃত ইমানদার হই, তাহলে আমাদেরকে ইমানের লাইনে কাজ করতে হবে, ইমানের লাইনে চলতে হবে। চরিত্রের উপরে একবার দাগ লেগে গেলে সেটা আর কোনোদিন মুছা যাবে না। 14ই ফেব্রুয়ারি আসবে যাবে, কিন্তু আপনার চরিত্রের উপরে যদি একবার দাগ লেগে যায়, সেটা কিয়ামত পর্যন্ত আপনি মুছতে পারবেন না। হয়তো বা খাঁটি তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, কিন্তু চরিত্রের উপরে যে আপনার একটা দাগ লেগে যাবে, ভাঙ্গা আয়না ফেটে গেলে সেটা যেমন জোড়া লাগানো যায় না, একটা দাগ থেকে যায়, আপনার চরিত্রের উপরে যদি কলঙ্ক লেগে যায়, সেই দাগ আপনি কোনোদিন মুছতে পারবেন না। প্রতিটা মানুষকে, প্রতিটা মুসলমানকে এগুলোকে খেয়াল রাখতে হবে। আমার ঘরে আমার মেয়ে আছে, আমার ছোট বোন আছে, আমার ছোট ভাই আছে, আমার ছেলে আছে, তারা কোন পথে চলতেছে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদেরকে দেখে শুনে রাখতে হবে, তাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, ইসলামের বিধান তাদেরকে শিক্ষা দিতে হবে। এই যে গত 2-3 দিন আগে 11 বছরের একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে, অথচ সারা বাংলাদেশ জানে মেয়েটা নিখোঁজ, সারা বাংলাদেশ জানে সে মেয়েটা হারিয়ে গেছে। পুলিশ বাহিনী বিভিন্ন টিম গঠন করে মেয়েটাকে খুঁজতেছে, কিন্তু মেয়ে গিয়ে বসে আছে তার বয়ফ্রেন্ডের বাড়িতে। এই ঘটনা তার বাবাও নাকি জানতো, তার বাবা মিডিয়াকে বলে নাই, পুলিশের কাছে বলে নাই, তাদের মান নষ্ট হয়ে যাবে। দিন রাত পরিশ্রম করে পুলিশ খুঁজে বের করেছে, সে নিখোঁজ হয় নাই, সে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। 11 বছরের মেয়ে, 11 বছরের মেয়ে যদি নিজ হাতে, নিজ স্বেচ্ছায় যদি বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়ে সেখানে রাত্রি যাপন করে, এটাকে আপনি কিভাবে দেখেন? ইসলামের দৃষ্টিতে আপনি কিভাবে দেখেন এটাকে? আমাদের অধঃপতন কত নিচে নেমে গেছে, কত নিচে নেমে গেছে আমাদের অধঃপতন। ওই মেয়েকে যদি দিন শিক্ষা দিত, সে কখনো এরকম কাজ করতে পারতো না। কিংবা মেয়ের বাবা মার যদি সচেতন হতো, বাবা মা যদি দিন জানতো, ইসলাম ধর্মের বিধান যদি তারা জানতো, কখনোই এরকম কাজ ঘটতো না। এর মধ্যে অন্যতম দায়ী হলো যে মোবাইল ফোন, স্মার্টফোন। তো সাক্ষাৎকার মেয়ে বলতেছে যে আমি টিকটকে ছেলের সাথে আমার পরিচয়। 11 বছরের একটা মেয়ে টিকটক করে। আবার অন্য একটা নিউজে শুনলাম তাদের নাকি 2 বছরের সম্পর্ক, 2 বছর হলো তাদের পরিচয়। বাড়ি থেকে কেন করে গেছে? ভালো লাগে না। একটা 11 বছরের মেয়ে টিকটকে 2 বছর যাবত একটা ছেলের সাথে প্রেম করছে, তার বয়স তখন কত ছিল? 9 বছর। 9 বছর বয়সে একটা মেয়ে টিকটকে একটা ছেলের সাথে
প্রেমের সম্পর্ক জড়িয়েছে, 2 বছর পরে বাড়িতে ভালো লাগে না, এই জন্য বয়ফ্রেন্ডের বাড়িতে চলে গেছে। আমাদের মুসলমানদের এই অবস্থা। ডাস্টবিনের মধ্যে নবজাতক শিশু, মৃত শিশু দেখা যায়, শিশু পড়ে থাকে। এগুলো কিসের ফসল? পাপের ফসল। আমাদের মুসলমানদের অধঃপতন এত নিচে নেমে গেছে, এত নিচে নেমে গেছে। অথচ শিরিকের পরে ভয়াবহ কঠিন কবিরা গুনাহ হলো জিনা। জিনার কারণে আল্লাহর আরশ কেঁপে ওঠে। অথচ আমাদের মুসলমান ছেলে মেয়েরা এগুলোর মধ্যে বেশি লিপ্ত। আপনি আমি সচেতন হই, আমার ছেলে মেয়ে সন্তানদেরকে, ভাই বোনদেরকে সচেতন করি, ইসলামের বিধান তাদেরকে বোঝাই, গুনাহের শাস্তি তাদেরকে বোঝাই, কবরের আযাব, জাহান্নামের আযাব কত ভয়াবহ হবে সেটা